ওকে, তো আমাদের রেকর্ড অন হয়েছে। আমরা এই পর্যন্ত যে টপিকগুলো দেখেছি তার মধ্যে একটা ছিল মার্কেটপ্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট, অফার সিলেকশন, দেন হচ্ছে ল্যান্ডিং পেজ ক্রিয়েট। দুই পদ্ধতিতে আমরা ল্যান্ডিং পেজ দেখেছি। তারপর আমরা ক্যানভার মাধ্যমে ডিজাইন করাটাও দেখেছি, এবং আজকে থেকে ইনশাআল্লাহ আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং শুরু করব। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা দ্বারা কি বোঝাচ্ছে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং দ্বারা এটাই বোঝানো হচ্ছে যে আপনার যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসগুলো আছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের যে অফারটা আছে অফারটাকে প্রমোট করব, অফারটাকে বিভিন্ন মানুষের কাছে পৌঁছাবো। আমাদের মার্কেট প্লেসে যদি কোনো নির্দিষ্ট দেশের কথা বলে, সেই দেশের মানুষের কাছে আমরা অফারটাকে পৌঁছানোর চেষ্টা করব। মার্কেট প্লেস যদি বলে প্রোডাক্টটা সেল করার জন্য, তাহলে যেই দেশের প্রোডাক্ট সেই দেশের মানুষের কাছে আমরা এটা সেল করার জন্য পোস্ট করব। আর সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট কন্টিনিউ করা, প্রতিদিন পোস্ট করা। এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিক। তো মার্কেটিংয়ের ক্ষেত্রে তিনটা বিষয় আছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ক্ষেত্রে তিনটা বিষয়। একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং, যা ফ্রি মেথড মার্কেটিংও বলে। আরেকটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। তারপর আরেকটা হচ্ছে পেইড ক্যাম্পেইন। এই তিন ধরনের মার্কেটিং থাকে। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর তিন ধরনের মার্কেটিং কোনটাকে কি বলে বা কোনটাকে কিভাবে বোঝা যায় সেটা একটু বলি। অর্গানিক মার্কেটিং হচ্ছে আপনি আপনার সোশ্যাল মিডিয়ায় ফ্রি মেথড মার্কেটিং করবেন, কোনো ধরনের টাকা পয়সা খরচ করা ছাড়া। আপনি যা সময় এবং আপনার ক্রিয়েটিভিটি ইউজ করে আপনি পোস্ট করবেন। পোস্ট করার ফলে মানুষের কাছে ওই পোস্টটা পৌঁছাবে। ভিডিও আপলোড করবেন, যার ফলে ভিডিওটা মানুষের কাছে পৌঁছাবে। সো এর মাধ্যমে আপনি আপনার পোস্টে, আপনার ভিডিওতে ওই যেই জিনিসটা প্রমোট করতে চাচ্ছেন সেই জিনিসটা সম্পর্কে আপনি বলবেন। তাহলে মানুষের কাছে গেলে মানুষজন এটা সম্পর্কে জানতে পারবে, দেখতে পারবে, এবং অনেকে আপনার কাছ থেকে সেটা গ্রহণ করবে। এইটা হবে অর্গানিক মার্কেটিং। ইনফ্লুয়েন্সার মার্কেটিং কোনটা? ইনফ্লুয়েন্সার মার্কেটিং হচ্ছে বিভিন্ন ধরনের সেলিব্রিটিস যাদের ফ্যান ফলোয়ার অনেক বেশি, তারা কোনো কিছু প্রমোট করাকে ইনফ্লুয়েন্সার মার্কেটিং বলে। তারা বিভিন্ন শপ থেকে টাকা নেয়, স্পন্সরশিপ নেয়, নিয়ে দেন সেই স্পন্সরশিপের কথা তার ভিডিও কন্টেন্টে বলে, তার পেজে বলে। এর ফলে কি হয়, যেই ব্যক্তি বা যেই শপ স্পন্সর দিয়েছে, স্পন্সরের কারণে তার শপের ভিজিটর বাড়ে, তার প্রোডাক্টের সেল বাড়ে, তাই না? তো এটা এক ধরনের মার্কেটিং। আরেকটা মার্কেটিং হচ্ছে অ্যাড ক্যাম্পেইন। অ্যাড ক্যাম্পেইনটা কীরকম? ফেসবুকের মধ্যে ডলার খরচ করে আপনি আপনার পোস্ট বিজ্ঞাপনের রূপে মানুষের কাছে পৌঁছাইতে পারবেন। আপনার একটা ছবি, মানে আপনার পোস্টের একটা ছবি অথবা একটা ভিডিও আপনি অ্যাড হিসেবে রান করতে পারবেন ফেসবুকে, এবং যত ডলার ইনভেস্ট করবেন এর উপর ডিপেন্ড করে আপনার কন্টেন্ট ফেসবুক মানুষের কাছে পৌঁছাবে। আপনি যেই লোকেশন টার্গেট করবেন সেই লোকেশন টার্গেটে, মানে সেই লোকেশনে আপনার অ্যাড মানুষের কাছে পৌঁছে দিবে। যত বয়সের মানুষ যদি আপনি টার্গেট করেন, ধরেন আপনি যদি টার্গেট করেন যে 18 থেকে 30 বছর, তো এর ভিতরেই সে, মানে ফেসবুক অডিয়েন্সকে টার্গেট করে অ্যাড দেখাবে। এর বেশি অডিয়েন্স, মানে এর থেকে বয়স্ক অডিয়েন্সের কাছে খুবই কম যাবে। ভাগের কমে দু একটা যেতে পারে, কিন্তু বেশিরভাগ যাবে নির্দিষ্ট একটা অডিয়েন্সের কাছে। তো এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে কাস্টমাইজড করা, একটা অ্যাডকে কাস্টমাইজ করা। আপনি আপনার প্রোডাক্ট সেল করবেন অনলাইনে, আপনার তো একটা নির্দিষ্ট টার্গেট আছে, বা আপনার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা তো সব বয়সী মানুষ নিবে না, তাই না? যে কোনো টাইপের প্রোডাক্ট হোক, সব বয়সের মানুষ, সব জেন্ডারের মানুষ কি নিবে? ছেলে মেয়ে উভয় নিবে এমন প্রোডাক্ট কম আছে বা আছে। এখন আপনার প্রোডাক্টটা যদি হয় ছেলেদের জন্য, তাহলে যদি আপনি মেয়েদের টার্গেট করেন তেমন একটা লাভ হবে না। হ্যাঁ, এটা বলতে পারেন যে অনেক সময় কেউ তার ফ্রেন্ডকে কোনো কিছু গিফট করার জন্য কিনতে পারে। তো এই ধরনের রেশিও খুবই কম। তো এইটা টার্গেট করে যদি বিজনেস করেন, কখনো বিজনেসে ওইভাবে প্রফিট করতে পারবেন না। তো যাই হোক, তো ফেসবুকে টাকা দিয়ে অ্যাড রান করা হচ্ছে পেইড ক্যাম্পেইন। তবে যে কোনো ধরনের পেইড ক্যাম্পেইন করেন না কেন, ইনফ্লুয়েন্সার মার্কেটিং করেন না কেন, কেউ আপনাকে সেল হওয়ার গ্যারান্টি দিবে না।
ফেসবুকও আপনাকে সেল হওয়ার গ্যারান্টি দিবে না। সেল করার যে বিষয়টা, এইটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। আপনার যে কন্টেন্ট, আপনি যে কন্টেন্টের মধ্যে টাকা খরচ করতেছেন, এই কন্টেন্টের উপর ডিপেন্ড করে সেল আসবে। সরি, এই কন্টেন্টের উপর ডিপেন্ড করে ফার্স্ট অফ অল মেসেজ আসবে বা অডিয়েন্স আপনার সাথে কন্ট্যাক্ট করবে। তারপর আপনি তাদের সাথে কীরকম কমিউনিকেশন করতেছেন, আপনার কমিউনিকেশন স্কিলের উপর ডিপেন্ড করে আপনার সেল হবে। কনভেন্সের যে স্কিল থাকে, ওই স্কিলের উপর ডিপেন্ড করে সেল হবে। আপনি যদি কাস্টমারকে কনভিন্স করতে পারেন তাহলে আপনার সেল আসবে, না হলে আসবে না। সো সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ক্ষেত্রে বা পেইড ক্যাম্পেইনের ক্ষেত্রে আর ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের ক্ষেত্রে তারা জাস্ট রিচটা এনশিওর করে। ইনফ্লুয়েন্সার মার্কেটিং রিচ এনশিওরও করে না, শুধুমাত্র ফেসবুকটা রিচ এনশিওর করে যে আমাকে $1 দিলে আমি 1000 থেকে সর্বোচ্চ 1800 মানুষের কাছে আপনার একটা পৌঁছে দিব, এইরকম। এইভাবে ওরা টার্গেট নেয়। তো এখানে আমরা আজকে দেখব ফেসবুক মার্কেটিং সম্পর্কে। তো ফেসবুক মার্কেটিং এর যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা 2 মেথডে মার্কেটিং দেখব, ক্যাটাগরি নয়, মানে 2টা মেথড। একটা হচ্ছে পেজের মেথড, একটা অ্যাকাউন্টের মেথড। এবং এটা ছাড়াও যদি আমরা অন্যভাবে বলি, আমরা একটা ব্লগারের জন্য মেথড দেখব, একটা site.google.com এর মেথড দেখব। এই 2 পদ্ধতিতে মার্কেটিং কিভাবে করে সেটা দেখব। আমি মূলত আপনাদেরকে আলাদা একটা অ্যাকাউন্ট তৈরি করার কথা কেন বলেছিলাম, কারণ আমরা যখন মার্কেটিং করব, কোনো কারণে কোনো একটা লিঙ্ক, ধরেন কোনো একটা অফারের লিঙ্ক মানুষজন ক্লিক করতেছে এবং ওইখানে সরাসরি অফার না পেয়ে আমাদের site.google.com এর যে লিঙ্কটা আছে এইটা পাচ্ছে, তখন কি হবে? অনেকেই বাকি যে স্টেপটা আছে এটা কমপ্লিট করবে না, মানে সাইন আপ এটা কমপ্লিট করতে চাইবে না বা মোবাইল ইনস্টল এটা করতে চাইবে না। তো যাই হোক, এখানে অনেক সময় রিপোর্ট আসে, মানে লিংকের উপর রিপোর্ট আসে। এছাড়াও ফেসবুক অথরিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমাদের যেই পোস্টগুলা বা আমাদের যেই কন্টেন্টগুলা, এইগুলোর মধ্যে রেস্ট্রিকশন পাঠায়। মানে ওরা নিজেরা চেক করে না, এটা ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তি এত বিলিয়ন মানুষের আইডি পোস্ট এগুলো চেক করে না, সম্পূর্ণটা চেক হয় এআই এর মাধ্যমে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। সো দেখা গেছে আমরা যদি একটু খেয়াল করে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসগুলো বা আমাদের আশেপাশে মানুষের সোশ্যাল মিডিয়া পোস্টগুলো, তাহলে হয়তো আমরা দেখতে পারবো যে মানুষজন পোস্টে অনেক সময় অনেক ধরনের কমেন্ট করতে চায় না। লাইক যদি আমরা কোনো বাংলাদেশি বা ইন্টারন্যাশনাল যে কোনো নিউজ টাইপের সোশ্যাল মিডিয়াগুলো দেখি, পেজগুলো দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে তারা বিভিন্ন ধরনের ওয়ার্ড সরাসরি লিখে না, সরাসরি বিভিন্ন ওয়ার্ড তারা উল্লেখ করে না, একটু ডিফারেন্টভাবে লিখে। যেমন বেশিরভাগ সোশ্যাল মিডিয়াতে ইসরায়েলের কথাটা সরাসরি লিখে না, ফিলিস্তিনের দেশের নাম সরাসরি লিখে না, ভারত লিখে না সরাসরি, বাংলাদেশ অনেক সময় লিখে না, বা এই যে নিউজ করে হত্যা, গুম, এগুলো সরাসরি লিখে না। কি করে? বানানের মাঝখানে একটা স্পেস দেয়, অথবা এই করে এই একটা স্ল্যাশ চিহ্ন দেয়, অথবা একটা স্টার চিহ্ন দেয়, দিয়ে ওয়ার্ডটাকে একটু ডিফারেন্ট করে দেয়, ভেঙে দেয়। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছে কমান্ড দেয়া থাকে
যে এই ধরনের ওয়ার্ড হলে তুমি রেস্ট্রিকশন দিবে। তো দেখা গেছে যখন ওয়ার্ডটা ভেঙে যায় তখন কিন্তু রেস্ট্রিকশনে আসার চান্স একটু কমে যায়। ওকে, আবার দেখা গেছে ধরেন বর্তমানের ছেলে মেয়ে যেই যারাই আছে, ইয়াং জেনারেশন যারা আছে, তারা তাদের ফ্রেন্ডদের সাথে ক্লোজ এবং সবারই কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট আছে। তো দেখা গেছে যে দুষ্টামি করে কমেন্টসে কিছু একটা বললো, মারা কথা বলতো, তোরে সামনে পেয়ে মাইক দিব বা এরকম যে কোনো একটা কথা বললো, যেটা এআই মনে করলো যে একটা হার্মফুল থ্রেট দিচ্ছে। তখন কি করবে, ওই কমেন্টার প্রতি একটা ওয়ার্নিং দিবে বা 1 ঘন্টার জন্য ওই ব্যক্তিকে কমেন্ট রেস্ট্রিকশন করে দিবে এবং তার কমেন্টটা সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট হয়ে যাবে। এই ধরনের রেস্ট্রিকশন থাকে। ইভেন কি আমরা যদি কাউকে ছবি পাঠাই, ছবিতে পর্যন্ত রেস্ট্রিকশন থাকে। এটা নিয়ে আমার একটা মজার ঘটনা আছে। 2018 সাল বা 19 সালে হয়তো বা 2020 সালের পরে, 20 সালের পরে এক ফ্রেন্ড আমাকে একটা ছবি পাঠায়, নর্মাল একটা ছবি, যেখানে একটা বাচ্চাকে, ওই যে বাচ্চাদের একটা ফটোগ্রাফি হয় না, একদম কোলের শিশু যারা, তাদেরকে নিয়ে অথবা কোনো একটা হচ্ছে ঘুমাচ্ছে শোয়া রেখে ছবি তুলতেছে, এরকম না, এরকম একটা ছবি দিছে। জাস্ট ছবিটা এরকম যে একটা বাচ্চাকে বেসিনে রাখছে, বেসিন থাকে না হাত ধোয়ার বেসিনগুলো, ওইখানে রাখছে, ওইখানে রেখে তাকে গোসল করাইতেছে বা পানি ছেড়ে দিছে, এরকম কিছু একটা ছবি। তো এই ছবিটা ফেসবুকের কাছে রিপোর্ট, মানে ফেসবুকের কাছে অনেক রিপোর্ট আসছে, চাইল্ড অ্যাবিউজ এমন একটা রিপোর্ট আসছে। তো আমার এক ফ্রেন্ড আমাকে হোয়াটসঅ্যাপে একটা ছবি, এই ছবিটা দিয়ে কোনোভাবে বললো যে অন্যান্য ফ্রেন্ডকে মেসেঞ্জারে দিতে। তো আমি একজন ফ্রেন্ডকে মেসেঞ্জারে দিছি, সাথে সাথে আমার আইডি 3 দিনের জন্য ব্যান। ঠিক আছে, তো পরবর্তীতে আমরা আবার একটু দুষ্টামি করলাম। দুষ্টামি মানে হচ্ছে যে আমরা দুজন মিলে আরও কয়েকজন ফ্রেন্ডকে এরকম সেম ভাবে হোয়াটসঅ্যাপে দিলাম, তাদেরকে বললাম মেসেঞ্জারে দিতে, এবং সবার আইডি, মানে একটা সার্কেলের সবার আইডি একসাথে 3 দিনের জন্য ব্যান। তো 3 দিন আমরা শুধুমাত্র হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করছি, মেসেঞ্জার ইউজ করতে পারিনি। জাস্ট এটা একটা পার্ট ছিল আমার, মানে এই রেস্ট্রিকশন নিয়ে আমার এটা মানে লাইফের একটা মেমোরেবল পার্ট, সো এটা আমার মনে থাকবে। তো এই জিনিসটা নিয়ে যখন আমরা একটু ঘাটাঘাটি করলাম, তখন দেখতে পেলাম যে এই ছবিটার এগেনস্টে রিপোর্ট আছে যে এটা চাইল্ড অ্যাবিউজ। সো এই জন্য ফেসবুক এই ছবিটা কোথাও অ্যালাউ করে না। হ্যাঁ, আরও অনেক ছবি আছে, আরও অনেক বাজে ছবি থাকে, কিন্তু সেগুলো ফেসবুক অ্যালাউ করতেছে। কিন্তু যেই সব ছবিগুলো হট করে রেস্ট্রিকশনে চলে আসে, রিপোর্টে আসে, সেই ছবিগুলো অটোমেটিকলি যেই কেউ শেয়ার করুক না কেন তার অ্যাকাউন্ট সাসপেন্ড হবে বা রেস্ট্রিকশনে আসবে। নর্মাল রেস্ট্রিকশনটা 1 ঘন্টা 3 ঘন্টা এরকম হয়, 1 দিনের হয়। সাময়িক রেস্ট্রিকশনগুলো 7 দিনের হয়। বড় রেস্ট্রিকশন আসলে 1 মাস বা লাইফ টাইম পার্মানেন্ট ডিসেবল অ্যাকাউন্ট এরকম হচ্ছে। আমরা এই জন্য কি করব, আমাদের কাজগুলো একটু সাবধানে করব, যেহেতু এমনিতেই নতুন অ্যাকাউন্ট তৈরি করতে অনেক হ্যাসেল, অনেকেই আছেন অনেকবার তৈরি করার সাথে সাথে সাসপেন্ড হচ্ছে। এটা ফেসবুকের সমস্যা, নতুন অ্যাকাউন্ট দিবে না। সেক্ষেত্রে ডিভাইস চেঞ্জ করে যদি পসিবল হয় ট্রাই করেন, যদি না হয় সেই ক্ষেত্রে নিজের অ্যাকাউন্ট ইউজ করবেন। শুধু একটা ওয়ে, সেটা হচ্ছে ফেসবুক পেজ। অ্যাকাউন্ট থেকে মার্কেটিং করা যাবে না, কারণ পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আমরা মার্কেটিং করবোই না। তারপরেও এই অ্যাকাউন্ট থেকে পেজ তৈরি করতেছি, এটাও একটু রিস্কে থাকে যে আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আমরা পেজ তৈরি করছি, তবে রিস্কের পরিমাণটা নর্মালি একটু কম থাকে। অ্যাকাউন্টে ডিরেক্টলি মার্কেটিং করলে রিস্কটা যতটুকু বেশি থাকে তার থেকে একটু কম হবে রিস্ক, কিন্তু রিস্ক থাকবেই। তো এখন আমি আপনাদেরকে দেখাবো একটা ফেসবুক পেজ কিভাবে তৈরি করে কাজের জন্য। সাউন্ড কম আসতেছে শাহুদ্দিন সাহেব, আমি তো লাউডলি কথা বলা ট্রাই করতেছি। blogger.com এর কাজ নাকি মোবাইলে করা যায় না, কে বলছে? আপনি ট্রাই করছেন? blogger.com এর কাজ আপনি মোবাইলে ট্রাই করছেন কিনা? কারণ সবাই, অনেকেই আছে blogger.com এ কাজ করতেছে মোবাইলে। আমি নিজেও মোবাইলে blogger.com প্র্যাকটিস করে দেন আপনাদেরকে বলতেছি। দেখেন, মোবাইলে ল্যান্ডিং পেজটাতে একটু প্রবলেম হয়, তবে মোবাইলে কিভাবে ল্যান্ডিং পেজ করবেন রিসেন্টলি
অল্প কিছুদিন আগে আমি একটা ভিডিও পাবলিশ করেছি আমার চ্যানেলে, চাইলে এটা আপনারা দেখে নিতে পারেন। আপনাদের সাথে মনে হয় প্লেলিস্টে শেয়ার করা আছে, না থাকলে আমি আবার শেয়ার করে দিব। শুধু ডিসপ্লে শো করতেছে, আমি তো ডিসপ্লে রাখতেছি, আমি এখনো কিছু বের করি নাই ম্যাম, এখন আমি বের করব। প্রথমে আমি একটা ফেসবুক অ্যাকাউন্টে যাই। তো এইটা আমার একটা অ্যাকাউন্ট, ফেক অ্যাকাউন্টে। তো এটা প্রথমে এই অ্যাকাউন্টটা প্রথমে তৈরি করা হয় আমার নাম দিয়ে, এবং তৈরি করার পর কিছুদিন রাখি, মানে একদম স্টেবল রাখি, কোনো ধরনের পোস্ট করি নাই, রেখে দিছি। কারণ কি, ইনস্ট্যান্ট সাসপেন্ড করে দেয় এই জন্য। তো এর পরবর্তীতে যে কাজটা করলাম সেটা হচ্ছে নাম চেঞ্জ করলাম, প্রোফাইল পিকচার চেঞ্জ করে একদম ফুল মডিফাই করে একটা, আচ্ছা এক মিনিট, মানে সবকিছু চেঞ্জ করে এই অ্যাকাউন্টটাকে একটা ফেক অ্যাকাউন্টে কনভার্ট করে ফেললাম। তো ফেক অ্যাকাউন্টে কনভার্ট করার পর আস্তে আস্তে ফ্রেন্ডস বাড়াইতে বাড়াইতে এখন পর্যন্ত এটাতে 2000 ফলোয়ার আছে। কিছুক্ষণ আগে একটা পোস্ট করেছি অন্য একটা ব্যাচে দেখানোর জন্য, তো ওই পোস্টগুলো সম্পর্কে আমরা পরে জানবো। আগে আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমরা আমাদের অ্যাকাউন্ট থেকে একটা পেজ ক্রিয়েট করব। ফেসবুকে অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা যতটুকু ঝামেলা, মাঝে মাঝে পেজ ক্রিয়েট করার ক্ষেত্রে এই ঝামেলাটা আসে, মানে ওই পরিমাণ না, কিছুটা কম ঝামেলা, কিন্তু পেজ করার ক্ষেত্রেও আসে। তারপর আমরা ট্রাই করব, লাগ ভালো থাকলে পেজ হয়ে যাবে। কারণ ফেসবুকে এই দুইটা জিনিস খুবই, মানে নতুন তৈরি করতে গেলে ঝামেলার সৃষ্টি হচ্ছে, মানে নতুন অ্যাকাউন্ট দিচ্ছে না, এরকম একটা প্রবলেম ফেস করতে হচ্ছে, নতুন পেজ দিচ্ছে না, এরকম প্রবলেম ফেস করতে হচ্ছে। তো যাই হোক, আমরা কি করব, আমরা একটা পেজ তৈরি করব। প্রথমে আপনি আপনার যে সেকেন্ড অ্যাকাউন্ট আছে, সেকেন্ড অ্যাকাউন্ট অথবা যাদের সেকেন্ড অ্যাকাউন্ট নাই, আপাতত পার্সোনাল অ্যাকাউন্ট থেকে একটা পেজ তৈরি করেন। তারপরে যদি পসিবল হয়, মানে সেকেন্ড অ্যাকাউন্টের জন্য ট্রাই করে যাবেন, ডিভাইস চেঞ্জ করে, ইন্টারনেট কানেকশন চেঞ্জ করে ট্রাই করে যান, ভিপিএন দিয়ে ট্রাই করেন, ভিপিএন ছাড়া ট্রাই করেন, ভিপিএন এর মধ্যে কান্ট্রি চেঞ্জ করে ট্রাই করেন, কখনো ইউএসএ দিয়ে, কখনো ইউকে দিয়ে, সিঙ্গাপুর, বিভিন্ন কান্ট্রির ভিপিএন সিলেক্ট করে ট্রাই করেন। কারণ কোনটাতে হবে এইভাবে বলা যায় না, কারণ ফেসবুক থেকেই প্রবলেম। এটা এমন না যে আমাদের ডিভাইসের প্রবলেম, ওই যে ল্যান্ডিং পেজে আমাদের ডিভাইসের প্রবলেম, আমি কিন্তু বলে দিয়েছি যে আমাদের ডিভাইসের প্রবলেম, এটা সমাধান আছে। এখন এইটা ফেসবুক থেকেই প্রবলেম, এটা ওইরকম কোনো সমাধান বের করতে পারিনি, বের করতে পারলে অবশ্যই আমি শেয়ার করতাম। ঠিক আছে, তো যাই হোক, যেটা বলছিলাম পেজ ক্রিয়েট করার কথা, আপনারা পেজ ক্রিয়েট করবেন। সেকেন্ড আইডি যারা খুলছেন সেকেন্ড আইডি থেকে করবেন, যারা সেকেন্ড আইডি খুলতে পারেন নাই অবশ্যই আপনারা আপাতত নিজেদের পার্সোনাল আইডি থেকেই পেজটা তৈরি করবেন। তো কিভাবে পেজ তৈরি করবেন? পেজ তৈরি করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে ফেসবুকে হোম পেজ। আমি আপাতত হোম পেজ থেকে দেখাই। তো আমার এখানে ডেস্কটপে বাম পাশে মেনু বারের মধ্যে পেজেস অপশন আছে, মোবাইলে বাম পাশ থাকবে না। মোবাইলে আমি একটু দেখাই মোবাইল ইন্টারফেস যদি করা যায়। মোবাইলে ফেসবুক অ্যাপ তো আপনারা ইউজ করেন, সেখানে এই ইন্টারফেসটা আপনারা দেখতে পারবেন এরকম, তাই না? তো এই ইন্টারফেসে আপনারা এর উপরে 3 লাইন বাটন আছে, 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন, পেজেস একটা অপশন আছে। 3 লাইনে ক্লিক করার পর পেজেস একটা অপশন পাবেন, এই পেজেস অপশনে ক্লিক করবেন। পেজেস অপশন পাওয়ার পর নরমালি এরকমটা থাকে অনেকের, মেটা বিজনেস সুইট, ডিসকভার, ইনভাইটেশন, লাইকড পেজ এমন থাকে। মানে আপনি কতগুলো পেজে লাইক দিচ্ছেন সেটা এখানে দেখা যাবে, কয়জন আপনাকে ইনভাইটেশন পাঠাইছে তাদের পেজে লাইক দেওয়ার জন্য, এইটা আপনি এখানে দেখতে পারবেন। দেখেন আমাকে হিউজ পরিমাণ ইনভাইটেশন পাঠানো হয়েছে, আমি লাইক দেই নাই এখনো।
তো এরপরে হচ্ছে ডিসকভার, নতুন নতুন পেজ সাজেস্ট করবে, সেটা দেখতে পারেন। বিজনেস, মেটা বিজনেস সুইট, এটা কি? এটা হচ্ছে একটা ফেসবুক পেজ। ব্যাকএন্ডে যত কাস্টমাইজেশন আছে, যে অ্যাড রান করা থেকে শুরু করে সবকিছুই মেটা বিজনেস সুইট থেকে আপনারা করতে পারবেন। যদিও আমাদের টপিক অ্যাড রান করা এগুলো না, আমাদের টপিক হচ্ছে অর্গানিক মার্কেটিং। আমরা সম্পূর্ণ ফ্রি মেথড অর্গানিক মার্কেটিং করব, কারণ এই সিপিএ প্যাসিভ সাইট কখনো পেইড ক্যাম্পিং করে প্রফিটেবল হওয়া যায় না। ওকে, তার জন্য আমরা কি করব? সম্পূর্ণ ফ্রি মেথড মার্কেটিং করব। তো মোবাইলের ক্ষেত্রে ক্রিয়েট অপশনটা যদি হাইট থাকে, একটু স্ক্রল করে দেখে নেবেন যে ক্রিয়েট অপশনটা আছে কিনা। তো ক্রিয়েট অপশনে ক্লিক করে আপনারা নতুন পেজ ক্রিয়েট করতে পারবেন। তো আমাকে এখানে পেজ অ্যাপ ওপেন করতে বলতেছে, যেহেতু আমি ব্রাউজার থেকে, তো আমি অ্যাপ তো পাবো না, নট নাও তো দিলে ক্রিয়েট হচ্ছে না। সো আমি আবার ডেস্কটপ ভার্সনে ফিরে আসব। ডেস্কটপ ভার্সনে ফিরে এসে আমি পেজ তৈরি করার যে প্রসেসটা আছে এটা শুরু করব। আবারও দেখাই প্রথম থেকে। এই যে, তো ফেসবুক অ্যাপের ক্ষেত্রে, ব্রাউজারের ক্ষেত্রে, ডেস্কটপের ক্ষেত্রে হচ্ছে এরকম হোম বাটন পাবেন। এইখান থেকে একটু নিচে গেলে পেজ অপশন পাবেন। অনেক সময় না থাকলে সি মোডে ক্লিক করে নিচ থেকে পেজ অপশনটা বের করে আনতে হয়, অথবা এই যে ডান পাশে মেসেজের সাথে একটা 9 বাটন পাবেন, 9 বাটনে ক্লিক করলেও পেজ অপশন পাবেন, এখান থেকে পেজ তৈরি করতে পারবেন। তো আমি এখান থেকে যাচ্ছি পেজেস, এই অপশন থেকে যাচ্ছি। এখানে আমার দেখেন যে আমার ক্রিয়েট করে পেজ ইউ ম্যানেজ এটা আছে। আপনার ক্ষেত্রে প্রথম অবস্থায় আসলে পেজ ইউ রিসেন্টলি ভিজিট এমন একটা নাম আসবে, যে আপনি রিসেন্টলি যে পেজগুলো ভিজিট করছেন সেইটা দেখাবে, অথবা সাজেস্ট করবে পেজ ইউ মে লাইক এমন একটা কথা আসবে। তো আমার ক্ষেত্রে এটা আসছে কারণ কি আমি এই পেজগুলো এই অ্যাকাউন্ট থেকে ম্যানেজ করি, মানে পেজের অ্যাডমিন আমি। এখানে একটা আছে, 2টা 3টা 8টা পেজ এখানেই আছে। ওকে, আরও অন্যান্য অ্যাকাউন্টে আরও বেশি পেজ আছে। তো একটা অ্যাকাউন্টে কয়টা পেজ ক্রিয়েট করা যাবে এমন কোনো নির্দিষ্ট লিমিট নাই। এমনও হতে পারে আপনি একটাও পেজ করতে পারবেন না, এর আগে আপনাকে বলবে যে ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস, ট্রাই এগেন লেটার, এই কথাটা বলতে পারে। যদি এই কথাটা বলে তাহলে আর কিছু করার থাকবে না, ওই এই দিয়ে পেজ নর্মালি তৈরি করা যাবে না। তারপরে জাস্ট চেষ্টা করার জন্য ভিপিএন কানেক্ট করে একবার ট্রাই করতে পারেন, লাইক ভালো থাকলে দিয়ে দিবে। ওকে, তো আমি এখানে ক্রিয়েট পেজে যাচ্ছি। ক্রিয়েট পেজে যাওয়ার পর এখন নতুন একটা অপশন আসছে, সেটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল। আপনার যে প্রোফাইলটা আছে ওইটাকে আপনি মানে হচ্ছে ক্লোন করে আরেকটা প্রোফাইল তৈরি করতে পারবেন। হ্যাঁ, নতুন নেম দিয়ে আপনি তৈরি করতে পারবেন, ওইটাও করতে পারবেন। এবং আলাদা আলাদা ফ্রেন্ড, মনে করেন আপনি চাচ্ছেন না যে আপনার আগের ফ্রেন্ডরাই আপনার এই নতুন এক আইডি লিস্টে থাকুক, আইডি এটাই থাকবে, আপনার আইডি এটাই থাকবে, জাস্ট একটা ক্লোন প্রোফাইল হবে যেখানে আপনি আপনার মন মতো কাস্টমাইজ ফ্রেন্ডদেরকে রাখতে পারবেন। ধরেন কোন একটা ফ্রেন্ড আপনার লিস্টে আছে, এখন আপনি তাকে আনফ্রেন্ডও করতে পারতেছেন না, তার কারণে আবার পোস্টও করতে পারতেছেন, এমন ধরনের ঝামেলা অনেক সময় হয়। সো সেক্ষেত্রে আপনি যদি আলাদা একটা পার্সোনাল প্রোফাইল তৈরি করে নেন, সেখানে আপনি পোস্ট করলেন, অন্যান্য ফ্রেন্ডরা দেখলো, সে আর দেখবে না, বা সে আপনার কোনো পোস্টের সাথেই কানেক্টেড থাকবে না। কোথাও আপনি কমেন্ট করতেছেন, ওই ফ্রেন্ড বা ওই ব্যক্তিগুলো যাদেরকে আপনি দেখাতে চাচ্ছেন না তাদের কাছে আপনার পোস্ট যাবে না এই প্রোফাইল থেকে যদি আপনি কমেন্টস করেন। তো যাই হোক, যদি ওটা আমাদের লাগবে না, আমাদের লাগবে হচ্ছে পাবলিক পেজ। আমরা পাবলিক পেজ সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করব। তো গেট স্টার্ট আসছে, গেট স্টার্টে ক্লিক করব। এখানে আমরা নাম দিব, ক্যাটাগরি দিব, এরপর যদি কিছু লিখতে চাই লিখে ক্রিয়েট পেজে ক্লিক করব। তো আমাকে একটু মনে করিয়ে দিবেন, আমরা যে ব্লগারটা তৈরি করেছিলাম, ব্লগারের টপিকটা কি ছিল? বিজন সাহেব ক্রিয়েট পেজ আসছে কিনা দেখবেন। আগের পেজ তৈরি করা আছে, সেটা হবে কিনা। আচ্ছা, ক্রিপ্টোকারেন্সি নিয়ে করছি। ওকে, থ্যাংক ইউ বলে দেওয়ার জন্য। আগের পেজ চেঞ্জ করে করতে পারেন, সমস্যা নেই। তো দেখেন, আমি ক্রিপ্টোকারেন্সি নিয়ে করছি, আপনারা এক একজন এক এক ধরনের টপিক নিয়ে করছেন, ঠিক আছে।
তো পেজ কিন্তু আমরা মার্কেটিং এর জন্য নরমালি কয়েকটা ইউজ করব, আপাতত একটা দিয়ে শুরু করতেছি। তো প্রথম যেটা শুরু করব সেটা হচ্ছে আমাদের ব্লগ। আমরা ব্লগের জন্য যেই পেজটা করেছি চেষ্টা করব ওই রিলেটেড একটা, ব্লগের জন্য যে ওয়েবসাইটটা করেছি ওই রিলেটেড একটা পেজ তৈরি করার জন্য, কারণ ওইটার ভিতরে আমরা শুধুমাত্র আমার ব্লগারের জন্য পোস্ট করব। ঠিক আছে, শুধুমাত্র কি করব, ব্লগারের জন্য পোস্ট করব। তো ব্লগারের জন্য কিভাবে পোস্ট করতে হয়, মানে আমাদের ব্লগারের লিংক আমি এখানে শেয়ার করব। যেহেতু আমি এখানে ক্রিপ্টোকারেন্সি নাম দিয়েছি, ভিপিএনটা কিভাবে পাবো এটা একটু হেল্প করেন। দেখেন মোবাইলে ভিপিএন আলাদা, পিসির ভিপিএন আলাদা। মোবাইলে প্লে স্টোরে যান, ভিপিএন লিখে সার্চ করেন, ফ্রি যে কোনো ভিপিএন একটা ইউজ করেন। আর পিসির জন্য আলাদা, আমি ক্লাসের শেষে একবার দেখাই দিচ্ছি, ওকে, মনে করে দিন শেষে। তো এখানে যেহেতু আমার ক্যাটাগরিটা ছিল ক্রিপ্টোকারেন্সি নিয়ে, ওকে, আমাকে এখন একটা পেজের নাম সিলেক্ট করতে হবে, একটা পেজের জন্য একটা বিজনেস নাম দিতে হবে। তো আমি যদি ক্রিপ্টোকারেন্সি রিলেটেড পোস্ট করতে চাই তাহলে অবশ্যই এরকম একটা নাম দেওয়াটা ভালো হবে। সো আমি একটা ওয়েবসাইট সার্চ করতেছি যার নাম হচ্ছে businessnamegenerator.com। বিজনেস নেম জেনারেটর লিখে সার্চ করলে এই যে এখানে দেখবেন ফ্রি বিজনেস নেম জেনারেটর, কোম্পানি নেমস আইডিয়া। এই যে businessnamegenerator.com ওয়েবসাইটের নাম, এই ওয়েবসাইটটাতে যাব। তো এই ওয়েবসাইটটাতে গেলে এখানে একটা নামের অপশন আসে। তো এখানে আমি আমার একটা ক্যাটাগরি লিখব, যে কোন ক্যাটাগরির পেজ আমার লাগবে। তো আমি এখানে লিখি ক্রিপ্টোকারেন্সি। লেখার পর এখানে বেসিক উইজার্ড, অ্যাডভান্স উইজার্ড আছে, যে কোনো একটা সিলেক্ট করলেই হবে। আমি অ্যাডভান্সটা সিলেক্ট করতেছি। অ্যাডভান্স সিলেক্ট করার পর একটু ওয়েট করব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ওরা আমাকে নাম জেনারেট করে দিবে, নাম তৈরি করে দিবে। সো একটু ওয়েট করব। এখানে দেখেন অনেক অনেক নাম আছে। যদি এই নামগুলো পছন্দ না হয় জেনারেট মোডে ক্লিক করবেন, ওরা আরো নাম দিবে। তো যাই হোক, এই নামগুলো দেখে এখান থেকে একটা নাম চুজ করতে হবে। ক্রিপ্টো টোকেন, তারপরে কি আছে, কয়েনিফ্লাই, বিটলি, কার্কস ভল্ট। আচ্ছা, ধরেন আমি একটা নাম দিলাম ক্রিপ্টো ভল্ট। ক্রিপ্টো বানানটা একটু চেঞ্জ করে দিব, অথবা ওই বানানটা রাখবো ভল্ট। ক্রিপ্টো ভল্ট লিখে একটা পেজ ক্রিয়েট করতেছি, হ্যাঁ। বা ক্রিপ্টো নিউজ নিয়ে একটা পেজ তৈরি করতে পারি, যদিও এই পেজের ইমপ্রেশন কিন্তু অত ভালো আসবে না। কেন? কারণ এটা নিউজ টাইপের, ওইখানে ক্রিপ্টোকারেন্সি নিউজ নিয়ে পোস্ট করছি। যদি এমন কিছু হতো যে ওইখানে আমরা এমন কিছু পোস্ট করতাম যেখানে ক্রিপ্টোকারেন্সি কিভাবে আর্ন করবে এমন পোস্ট করলে ওই পেজেও ভিউজ আসতো, আর আমরা যে ফেসবুক পেজ করতেছি এটাতেও ভিউ আসতো আর কি। তো আমরা চাইলে একটু চেঞ্জ করেও করতে পারি। তো আমি ক্রিপ্টো নিউজ না দিয়ে ক্রিপ্টো আর্নিং টাইপের কিছু একটা দেই।
এবং ক্রিপ্টো আর্নিং এর জন্য যেই পোস্টগুলো সেগুলো আমি করা ট্রাই করি, তাহলে কি হবে, আমি বেটার অডিয়েন্স পাবো। তো ক্রিপ্টো ভল্ট এটা ঠিক আছে, এইখানে আমি নামটা এরকমই দিব। তো এখানে প্রথম হচ্ছে পেজ নাম রিকোয়ার্ড, এখানে রিকোয়ার্ড যে দুইটা রিকোয়ার্ড আছে, এই রিকোয়ার্ড মানে অবশ্যই দিতে হবে। তো আপনাদের ক্ষেত্রে যারা মোবাইল থেকে আসেন শুরুতেই পেজ নাম পাবেন, মানে আমি যেভাবে পাচ্ছি এইভাবে পাবেন না, একটা একটা করে অপশন পাবেন। তো আপনি নেম পাবেন, নেমটা দিয়ে নিন। আমি এখানে ধরেন দিচ্ছি ক্রিপ্টো, ক্রিপ্টো ভল্ট, VAULT ভল্ট, VAULT। ওকে, এটা হচ্ছে আমার ফেসবুক পেজের নাম ক্রিপ্টো ভল্ট। তারপর এখানে ক্যাটাগরি, ক্যাটাগরিতে যদি ক্রিপ্টো নিয়ে কিছু থাকে দেখব, ক্রিপ্টো এটিএম আছে, এছাড়া ক্রিপ্টো নামে কোনো কিছু নেই। সো আমি এটা নিব না, আমি এখানে শুধুমাত্র ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিব, DIG লিখে চলে আসবে ডিজিটাল ক্রিয়েটর। তো ডিজিটাল ক্রিয়েটর দেওয়ার পর এরপরে নিচে অপশনাল, অপশনাল এখানে আমরা কিছু করব না। এরপরে একেবারে নিচে দেব ক্রিয়েট পেজ। তো এখানে হচ্ছে লাক ফেভার করতে হয় অনেকের ক্ষেত্রেই, যখন ক্রিয়েট পেজ এখানে ক্লিক করবেন সামথিং ওয়েন্ট রং অথবা লেখা আসবে ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস ট্রাই অ্যাগেন লেটার, এমন লেখা আসবে। তো এটা মানে কি দাঁড়ায়, মানে কোনো কিছু সমস্যা হচ্ছে, অথবা এরকম আসবে যে আপনি অনেকগুলো পেজ তৈরি করে ফেলেছেন খুবই কম সময়ের মধ্যে, পরবর্তীতে আবার চেষ্টা করেন। তো এই বিষয়টা আপনার কাছে আসতেছে মানে এই না যে আপনি অনেকগুলো পেজ তৈরি করে ফেলছেন, এই বিষয়টা জাস্ট ফেসবুকের একটা প্রবলেম, ঠিক আছে, এটা জাস্ট ফেসবুকের একটা প্রবলেম। তো যেহেতু ফেসবুকের প্রবলেম, এটা নরমালি সলভ হয় না, তারপরও চেষ্টা করবেন যে VPN দিয়ে সলভ করা যায় কিনা। তো এটা আসতে পারে আপনার ক্ষেত্রে, এটা অবশ্যই আসতে পারে। ক্রিপ্টো, আচ্ছা ক্রিপ্টো বানান ভুল হয়েছে, থ্যাংক ইউ। পি এর জায়গায় ওয়াই চলে গেছে না, ক্রিপ CRY, আচ্ছা YP ও পড়ে গেছে, ক্রিপ্টো এখন ঠিক আছে না, CRYPT ক্রিপ্টো, থ্যাংক ইউ। আমি খেয়াল করিনি কথা বলতে বলতে, আমি যে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছি ওইটা দিয়ে পেজ খুলবো, জি যে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন ওটা দিয়ে পেজ খুলবেন। ব্যাচ নাম্বার DG44। ওকে, তো আমি একটু দেখি আমারটা হয় কিনা। ওকে, লাগ ভালো থাকলে হবে, না হলে তো কিছু করার থাকবে না, আমি অন্য কোনো পেজ থেকে মার্কেটিং করে দেখাবো। তো এখানে ক্রিয়েট পেজ, এখানে ক্লিক করব, ক্লিক করার পর একটু ওয়েট করব, লাগ ভালো থাকলে হয়ে যাবে, না হলে যে ওই কথাটা লিখে আসবে ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস ট্রাই অ্যাগেন লেটার, যদি এরকম আসে তাহলে অন্যভাবে চেষ্টা করব। সো লাকিলি আমার এটা হয়ে গেছে, দেখেন was created, you can now add image or go to your page to add more details। মানে আমাকে এখানে দেয়া মানে বলা হয়েছে যে আমার পেজটা ক্রিয়েট করা হয়ে গেছে, এখন আমি আমার পেজের ছবি ব্যবহার করতে পারবো, অথবা আমি পেজে ঢুকে অন্যান্য ডিটেইলসও আমি অ্যাড করতে পারবো। তো এখানে প্রথমে বলা আছে কি ওয়েবসাইট, এরপর হচ্ছে ফোন নাম্বার। তো আপাতত আমরা ওয়েবসাইটের ক্ষেত্রে আমাদের যে ব্লগার লিঙ্কটা আছে ওইটাকে দিব, অথবা ওইটাকে আমরা একটু শর্ট করে দিব। তো আমি একটু চেক করি যে আমি ব্লগারটা কোন পেজ থেকে বানাইছি। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার সেই ব্লগারটা। তো আমি ব্লগারের লিঙ্কটা কিভাবে নিব, এই যে ব্লগারের যে মেনু বারটা আছে এই মেনু বার থেকে একেবারে নিচে গেলে ভিউ ব্লগ পাবো, ভিউ ব্লগে গিয়ে আমি এই লিঙ্কটাকে পুরোটা কপি করব। তো আমি চাইলে এটাই আমি আমার এই ওয়েবসাইট লিঙ্ক হিসেবে আমার যেই ফেসবুক পেজ আছে ওইখানে আমি দিতে পারি, কিন্তু আমি আপাতত এখানে দিচ্ছি না, আমি এটাকে একটু শর্ট করে দিব
যেটা দেখতে একটু ডিফারেন্ট মনে হবে। তো শর্টটা কিভাবে করে, শর্ট করার জন্য আপনি বিভিন্ন ওয়েবসাইট পাবেন। তো তবে আমি এই পর্যন্ত মানে ইউজ করে যেটা মানে দেখলাম, কাটলি নামক একটা আছে, শর্টনার আছে, এটা মোটামুটি ভালো পারফরমেন্স দিচ্ছে। এছাড়াও আরও আছে, বিটলি আছে, is.gd আছে। আপনি জাস্ট এই যে ইউআরএল শর্টনার লিখে সার্চ করেন বা লিঙ্ক শর্টনার লিখে সার্চ করলে অনেকগুলো ওয়েবসাইট পাবেন। এই সবগুলোর কাজ কি, একটা বড় লিঙ্কে ছোট করে দেয়া। সবগুলোর কাজ হচ্ছে বড় লিঙ্কে ছোট করে দেয়া। কিভাবে ছোট করে, আপনি ওই ওয়েবসাইটগুলোতে যাবেন, যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তারপর এখানে ওদের একটা অপশন থাকবে এন্টার দ্য লিঙ্ক হিয়ার, লিঙ্কটা পেস্ট করে দিয়ে শর্টেনে ক্লিক করলে লিঙ্কটা শর্ট হয়ে যাবে। এই বড় লিঙ্কটাকে ওরা একটু শর্ট করে দিয়েছে, বুঝতে পারছেন? এইটাই কাজ। তো আমি কাটলিটা একটু দেখাবো। কাটলিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলে ভালো। তো সাইন আপে যাবেন, সাইন আপে গিয়ে আপনি আপনার নাম, মেইল আপনি মেইল আর পাসওয়ার্ড দিলেই হবে। মেইল আর পাসওয়ার্ড দিয়ে জাস্ট কনফার্ম করবেন। এখানে আপনি মেইল দিচ্ছেন, পাসওয়ার্ড দিবেন। আমার মনে হয় পাসওয়ার্ড তৈরি করা আছে। ওকে, আমার পাসওয়ার্ড মানে এটা এই অ্যাকাউন্ট তৈরি করা আছে। তারপর আমি দেখাই, এখানে পাসওয়ার্ড দিবেন, এখানে আবার পাসওয়ার্ড দিবেন, তারপর মানে আই হ্যাড রিড অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট টার্মস অ্যান্ড কন্ডিশন, আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি এন্ড পলিসি। এই দুইটা জিনিস টিক চিহ্ন দিয়ে জাস্ট ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আপনাকে একটা মেইল ভেরিফিকেশন করতে হবে, একটা সিপিএ গ্রিপের মতো। যেমন সিপিএ গ্রিপ কমপ্লিট করার পর মেইলে লিঙ্ক পাঠাইছে, কাটলি কমপ্লিট করার পর মেইলে লিঙ্ক পাঠাবে, ওই লিঙ্কটা ওপেন করলে মেইল ভেরিফাই হয়ে যাবে। তারপর আপনি লগইনে যাবেন, লগইনে গিয়ে আপনার মেইল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগইন করবেন। তো এখানে দেখেন ওপেন করার পর আমাকে দেখাচ্ছে 4টা লিঙ্ক আমি তৈরি করেছি। 4টা লিঙ্কের মধ্যে যদি দেখি, ক্রিসমাস অফার নিয়ে একটা ল্যান্ডিং পেজ তৈরি করেছি, তারপর এখানে থান্ডার লাইফ মানে ডিরেক্ট লিঙ্ক নিয়ে আমি করেছি। তো ওগুলো যাক, আমি আবার নতুন একটা তৈরি করব। কিভাবে, এই যে এখানে পেস্ট ইউর লং ইউআরএল অ্যান্ড শর্টেন ইট। তো আমি এখানে আমার ব্লগারের লিঙ্কটা পেস্ট করে দিব, cryptocurrency2025.blogspot.com। এরপর শর্টেনে ক্লিক করব। শর্টেনে ক্লিক করার পর যে লিঙ্কটা কপি হয়ে গেছে, কপিতে ক্লিক করলাম। যতগুলো লিঙ্কই করি না কেন সবগুলো এখানে আপডেট থাকবে। যে এখানে দেখেন আমার বড় লিঙ্কটাও আছে, ছোট লিঙ্কটাও আছে, কয়টা ভিজিট হইছে এটাও দেখা যাবে। যেমন এখানে অলরেডি 21টা ভিজিট হইছে, এরকম দেখতে পাচ্ছি আমি। তো যাই হোক, এখানে আমি আমার লিঙ্কটাকে পেস্ট করে দিব। তারপরে ফোন নাম্বার চাচ্ছে, যেহেতু একটা ইন্টারন্যাশনাল পেজ খুলতেছি, মানে আমার বাংলাদেশি না, তো অন্য দেশের ইনফরমেশন দিয়ে পেজ খুলবো, সেক্ষেত্রে আমি এখানে লোকেশনও দিব, ফোন নাম্বারও দিব। কিভাবে দিব সেটা হচ্ছে, আমি একটা নতুন পেজ ওপেন করতেছি, এখানে গিয়ে সার্চ করব fakenameggenerator.com। ফেক নেম জেনারেটর লিখে সার্চ করলে এই লাল মার্কে একটা ওয়েবসাইট পেয়ে যাবেন। এই ওয়েবসাইটের ভিতরে হচ্ছে মানুষের ফেক নাম তৈরি করে দেয়, ফেক অ্যাড্রেস তৈরি করে দেয়, ফেক ফোন নাম্বার দেয়, এগুলো তৈরি করে দেয়। তো আমরা জাস্ট এইগুলো কপি করব। কেউ যদি ফেক অ্যাকাউন্ট তৈরি করতে চান, মানে নিজের নাম দিয়ে অ্যাকাউন্ট তৈরি করছেন, পরবর্তীতে নাম চেঞ্জ করতে চাচ্ছেন, নাম কোথায় পাবেন? এই fakenameggenerator.com-এ আসবেন। এখানে কান্ট্রি ইউনাইটেড স্টেটস, নেম সেট আমেরিকান থাকবে। জেন্ডারের ক্ষেত্রে যদি ছেলেদের অ্যাকাউন্ট করতে চান তাহলে জেন্ডার মেল, মেয়েদের অ্যাকাউন্ট চাইলে জেন্ডার ফিমেল দিয়ে তৈরি করতে পারবেন। ওকে, তো এখানে আপনি নামও পাবেন, লোকেশনও পাবেন। এগুলো আপনি আপনার অ্যাকাউন্টে অ্যাড করে দিলে আপনার অ্যাকাউন্টটাকে রিয়েল মনে হবে। যাই হোক, আমি আমার পেজের জন্য ব্যবহার করব। প্রথমে আমি ফোন নাম্বারটা নেই। এখানে দেখেন ফোন নাম্বার, কান্ট্রি কোড 1, তার মানে এটা ইউএস এর ফোন নাম্বার। জাস্ট এটা কপি করে নিব। আপনাদের মোবাইল ইউজাররা হয়তো বা কান্ট্রি কোড দেখবেন না অনেক সময়, সো তখন আপনাকে কান্ট্রি কোডটা লিখে দিতে হবে। যেমনটা লিখেন না বাংলাদেশের নাম্বারের +880, ওই রকম। তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেসটা দিব না, ইমেল অ্যাড্রেস দেওয়ার দরকার নাই। লোকেশনের ক্ষেত্রে আবার fakenameggenerator.com-এ যাব, নিচের যে লোকেশনটা আছে এতটুকু কপি করব, কমা পর্যন্ত। নাম্বার কপি করার দরকার নেই, প্রথমে কমা পর্যন্ত কপি করে এখানে এটা পেস্ট করে দিলাম।
তারপরে তারপরে হচ্ছে দেখেন এখানে কি আছে ফ্রেন্সো লাস্টের নামটা, এটা আমি সার্চ করব, সরি ফ্রেসনো, ফ্রেসনো সিএ ক্যালিফোর্নিয়া চলে আসছে, এটা সিলেক্ট করে দিলাম। তারপর পোস্ট কোড এই যে শেষে দেখেন 93711, এটা পোস্ট কোড, এখানে এটা পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে আওয়ার্স, কতক্ষণ আমার পেজটা অ্যাক্টিভ থাকবে ওপেন থাকে। তো এখানে আমি দিব অলওয়েজ ওপেন। ওকে, তো আমি একটু ইনফরমেশনগুলো চেক করব, ওয়েবসাইট, ফোন নাম্বার, অ্যাড্রেস সব ঠিকঠাক আছে, অনলি ওপেন। এরপর হচ্ছে নেক্সটে ক্লিক করার পর আমাকে ওরা ছবি দিতে বলবে। ওকে, কি বলবে ছবি দিতে, এখানে প্রোফাইল পিকচার দিব, এখানে কভার ফটো দিব। তো আমার এই ছবিগুলো একটু এসে থেকে করতে হবে, খুঁজতে হবে। তো আমি প্রথমেই বিটকয়েনের যে ছবিটা আছে গত ক্লাসে ডাউনলোড করেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি প্রোফাইল পিকচার হিসেবে। এটা প্রোফাইল পিকচার হিসেবে নেই নেই, ওকে ওকে ওয়েট, প্রোফাইল পিকচার হিসেবে দিলে ভালো হবে। ঠিক আছে, আর কভার ফটো হিসেবে আমি ক্রিপ্টো ওয়ার্ল্ড বা ক্রিপ্টো লিখে সার্চ করি। আপনারা জানেন কিনা জানি না, এআই দিয়ে কিন্তু ছবি তৈরি করা যায়। আমি ট্রাই করব কিনা দেখি। হ্যাঁ, এআই দিয়ে বলতে হচ্ছে ওই যে গুগলে একটা এআই আছে জেমিনি, এটার ভার্সন 2 দিয়ে এই করা যায়। তো এখানে জেমিনি এটা পিসি থেকে করতে পারবেন ছবিটা। তারপর আমি একটু ট্রাই করি। হ্যাঁ, তো এখানে এটা হচ্ছে 0.2, এটা ওপেন করতে হবে, সিলেক্ট করতে হবে, তারপর এখানে লিখতে হবে। দেখি হয় কিনা। প্রম্পট যদি সঠিক হয় তাহলে ও ছবি তৈরি করে দিতে সক্ষম হয়। 3টা ছবি সম্পূর্ণ তৈরি করে দেবে। তো এখানে দেখেন একটা তৈরি করে দিছে। কারেন্সি বাদ দিয়ে শুধু ক্রিপ্টো দিয়ে দেখি, আর এটা ডাউনলোড করব। আচ্ছা, ডাউনলোড হয় নাই, হইতেছে। ফেসবুক লিখছি তো এই জন্য। তিন নাম্বার বার ট্রাই করতেছি। আচ্ছা, আসে নাই। দেখি এর আগেরটা কি আসছে। ওকে, তো এখান থেকে পাইনি, আমাকে আবার এটাই যেতে হবে। তবে
ওইখান থেকে নিতে পারলে জিনিসটা আরো সুন্দর লাগতো। এখানে একটা ছবি আছে, সরি এটা ওয়েব পেজ ফরম্যাটে আছে, এটা আমি ইউজ করতে পারবো না, তো এটাকে আমাকে জেপিজি ফরম্যাটে করতে হবে। তো এখানে কনভার্টার আছে, আমি কনভার্ট করতেছি, ভার্সন কনভার্ট করতেছি, এটা আপনাদের করতে হবে না, জাস্ট আমার ছবিটা লাগবে জন্য। তো এখানে এটা ডাউনলোড হয়ে গেছে মনে হয়, হ্যাঁ। তো আমি এটাকে আমার কভার ফটো হিসেবে ব্যবহার করব। তো এখানে দেখেন কভার ফটো দেখা যাচ্ছে। তো এরপর হচ্ছে অ্যাকশন বাটন, যদিও আমাদের অ্যাকশন বাটনের প্রয়োজন নাই, তারপর একটু দেখায় রাখি, অনেক সময় যদি অ্যাকশন বাটন রিলেটেড কোনো কাজ পান সেটা আপনারা করতে পারবেন। আর কি ধরনের কাজ, যদিও আমাদের এটা প্যাসিভ সাইট, তবে সার্ভিস সেলিং মার্কেট প্লেস সম্পর্কে একটু বলি। ফাইবার আপওয়ার্কে জাস্ট এই ফেসবুক পেজ ক্রিয়েট করা আর সেট আপ করার জন্য কাজ আছে। 50,000-এরও বেশি মানুষ বিট করে রাখছে এই ফেসবুক পেজ ক্রিয়েট আর সেট আপ এই বিষয়টা নিয়ে। মানে ক্লায়েন্টের ফেসবুক পেজ ক্রিয়েট করে দিবে, পেজ সেট আপ করে দিবে, প্রোফাইল পিকচার তৈরি করে দিবে, কভার ফটো তৈরি করে দিবে, বাটন অ্যাড করে দিবে, ইউজার নেম সেট করে দিবে, এই বিষয়গুলো। এটার জন্য এক একটা পেজের জন্য $10 করে চার্জ করতেছে মিনিমাম। একটু প্রফেশনাল করে দিলে $20, $50, $100 পর্যন্ত চার্জ করতেছে। ওকে, তো যাই হোক, এটার জন্যই মূলত এই অ্যাকশন বাটনের কথাটা বলা। অনেক সময় এরকম কাজ আসতে পারে, যদি আসে ফাইন, আপনারা করতে পারবেন, এই জন্য শিখে রাখেন, যদি আমাদের এই কাজের জন্য প্রয়োজন হবে না। অ্যাকশন বাটন হচ্ছে এইখানে অপশন আছে, অ্যাকশন বাটনে ক্লিক করার পর ট্রাই চেক ইন, মানে আপনি একটা পেজ তৈরি করতেছেন, পেজে কেউ চেক ইন দিবে বা হচ্ছে লোকেশন দিবে, তার জন্য এটা দিতে পারেন। বুক নাও, মানে আপনি একটা হোটেল দিচ্ছেন, ট্যুরিস্ট জোনে কোনো একটা হোটেল আছে, এখন আপনার অডিয়েন্স সেই হোটেলে মানে আগে থেকেই রুম বুক করতে চাচ্ছে, তাহলে বুক নাওতে যাবে। এছাড়া হোটেল ছাড়া আরও যেসব বিষয় বুক করে রাখতে হয় অ্যাডভান্স, ওইটার জন্য বুক অপশন। সাইন আপ, কোনো একটা অনলাইন শপ বা অনলাইনে আপনার কোনো একটা প্রতিষ্ঠান, তার ওয়েবসাইট, তো এখানে সাইন আপ অপশন আছে, তো তার পেজ থেকে সরাসরি সাইন আপ অপশনটা খুঁজে পাবে। তারপর হচ্ছে স্টার্ট অর্ডার, রেস্টুরেন্টের জন্য আপনি যদি চান স্টার্ট অর্ডার, তাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার দিবে পেজ থেকে। এই স্টার্ট অর্ডারে ক্লিক করলে ওখানে যে লিঙ্ক দিবেন, ওই লিঙ্কে ক্লিক করে অর্ডার দিতে পারবে। ভিউ শপ, এটা হচ্ছে অনলাইন শপের জন্য, তাদের ওয়েবসাইটের পেজ থেকে ওয়েবসাইট ভিজিট করার জন্য ভিউ শপে ক্লিক করবে। গেট টিকিট, এয়ার টিকিট, তারপর বাস, ট্রেন, এগুলো টিকিট যদি কেউ অনলাইনে সেল করে তাহলে অবশ্যই গেট টিকিট অপশনটা তার পেজে রাখবে। নর্মালি একটা পেজে মেসেজ অপশন থাকে, বিজনেস পেজগুলোতে মেসেজ আর নয়তো বা হোয়াটসঅ্যাপ থাকে। আর কেউ যদি চায় তার মেসেজগুলো হোয়াটসঅ্যাপে আসবে তাহলে সে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করবে, কেউ যদি চায় তার মেসেজগুলো মেসেঞ্জারে আসবে তাহলে মেসেজ সেন্ড মেসেজ অপশনটাই রাখবে। ওকে, তারপরে কল নাও, মানে কাস্টমার যদি সরাসরি কলে কথা বলতে চায় কল নাও বাটন দিয়ে দিবেন, কেউ ইমেল বাটন, মানে এক এক পেজে এক এক রকম, যেটা ইচ্ছা আপনি দিতে পারেন। তবে আমি আপাতত ক্রিপ্টোকারেন্সি নিয়ে কি দিব,
সাইন আপ দিতে পারি বা ভিজিট দিতে পারি। সাইন আপ দিয়ে দিচ্ছি। সাইন আপ ক্লিক করার পর নিচে নেক্সট বাটন আছে, নেক্সটে ক্লিক করব। এখানে আমার যে ওয়েবসাইট লিঙ্কটা আছে, ওয়েবসাইট লিঙ্কটা দিতে হবে। এখান থেকে কপি করে নেই। ওয়েবসাইট লিঙ্কটা পেস্ট করে সেভ। এটা অ্যাকশন বাটন, চাইলে দিতে পারে, না দিলেও সমস্যা নাই। প্রফেশনালের জন্য পরবর্তীতে চাইলে মানে কাজে লাগাইতে পারবেন, এই জন্য এটা দিয়ে রাখলাম। তারপর অ্যাকশন বাটনটা আসছে, এরপর নেক্সটে ক্লিক করবো। অনেক সময় পেজের ক্ষেত্রে অ্যাকশন বাটন আসে না, সেক্ষেত্রে পেজের প্রোফাইল থেকে করতে হয়। তো এখন আমার কাছে যেটা আসবে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, মানে আমার পেজে একটা হোয়াটসঅ্যাপ সেট আপ করার জন্য। আমি আপাতত কোনো হোয়াটসঅ্যাপ সেট আপ করবো না, এই জন্য নেক্সটে যাব। এরপর হচ্ছে ইনভাইট, মানে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে আপনি আপনার পেজে ইনভাইট করবেন। তো আমার ফ্রেন্ড লিস্টে প্রায় 1400 মেম্বার আছে, আমি চাইলে একসাথে 1000 মানুষকে ইনভাইট করতে পারবো, 1000কে ইনভাইট করতে পারবো। তো আমি 1000কে ইনভাইট করছি না, আমি ধরেন মাঝখান থেকে কয়েকজনকে 10-12 জনকে আমি ইনভাইট পাঠাচ্ছি, কারণ এতজনকে ইনভাইট করার এখন প্রয়োজন নাই। 1000 জনকে করলে অবশ্যই এখান থেকে কিছু মানুষ আমার ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করবে। ধরেন আমি 25 জনকে করলাম, অল্প অল্প করে ইনভাইট করলাম। তো 25 জনের কাছে নোটিফিকেশন গেছে যে আমার অ্যাকাউন্টের নাম হচ্ছে মেরি বেথ। তো মেরি বেথ ইনভাইট ইউ টু লাইক দেয়ার পেজ বা ইনভাইট ইউ টু লাইক ক্রিপ্টো ভল্ট পেজ, এমন একটা নোটিফিকেশন তাদের কাছে চলে গেছে। তো ইনভাইট করার পর আমি নেক্সটে ক্লিক করব। এরপরে যে অপশনটা আমার কাছে আসছে, এটা সবসময় আসেও না, যদি আসে তাহলে দেখবেন পেজ ইনফরমেশন, পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল, মানে পেজে যদি কোনো একটা আপডেট আসে সেটা আপনার প্রোফাইলে নোটিফিকেশন আসবে, কারণ আপনি তো সবসময় পেজে ঢুকে থাকবেন না, আপনি আপনার আইডিতে থাকবেন। ঠিক আছে, সো এই ক্ষেত্রে অবশ্যই নোটিফিকেশনটা অন রাখবেন। আরেকটা হচ্ছে মেইল দিলে অনেক বেশি মেইল আসবে, মেইল আপনার জিমেইল অ্যাপ ভরে ফেলবে, এই জন্য আমি মেইলটা সাজেস্ট করতেছি না, শুধু হচ্ছে এইটা দিবেন, দিয়ে ডান বাটনে ক্লিক করবেন। এরপরে ওয়েলকাম টু পেজ ক্রিপ্টো ভল্ট, এখানে স্কিপ না দিয়ে দিচ্ছি, আপাতত এগুলো কিছুই লাগবে না। তো এই যে আমার পেজটা তৈরি হয়ে গেছে, তো পেজ তৈরি হয়ে গেছে, মোটামুটি সেটআপ ডান। নিউ আইডিতে কি ফ্রেন্ড পাওয়া যাবে? ফ্রেন্ড পাওয়া যাবে না, ফ্রেন্ড তৈরি করে নিতে হবে। ক্যানভা, অবশ্যই ক্যানভা থেকে আপনার ফটো তৈরি করতে পারেন। আমি এখন ফটো তৈরি করব না, তার জন্য আমি গুগল থেকে ডাউনলোড করলাম, বা চাচ্ছিলাম যে কমান্ড দিলে যাতে অটোমেটিক হয়ে যায়। ঠিক আছে, ছবি আপনারা ইসের মতো দিতে পারেন, ক্যানভা থেকে নিজের মন মতো তৈরি করে দিতে পারেন। আমার পছন্দ মতো যে কোনো বিষয় নিয়ে ব্লগ পেজ, জি অবশ্যই যে কোনো বিষয় নিয়ে ব্লগ পেজ তৈরি করে ফেসবুকে শেয়ার করতে পারবেন। আর আমরা কি সব কিছু ফেক দিব? হ্যাঁ, এখানে সব কিছু বলতে জাস্ট লোকেশন, পেজের ক্ষেত্রে লোকেশন আর ফোন নাম্বারটা ফেক হচ্ছে, আর তো কিছু ফেক না। তো যাক, এই পেজটা ক্রিয়েট করার পর আমাদের একটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে সেটআপের জন্য একটা ইউজার নেম। যে কোনো ফেসবুক পেজের জন্য ইউজার নেমটা খুবই গুরুত্বপূর্ণ, শুধু ফেসবুক না, যে কোনো সোশ্যাল মিডিয়ার জন্য ইউজার নেমটা গুরুত্বপূর্ণ। ইউজার নেম দিলে খুব সহজে তার আইডি বা পেজ খুঁজে পাওয়া যায়। যেমন আপনি যদি ইউটিউবে যান, সার্চ করেন টেকিফাই ভিডি, তাহলে সবার আগে আপনি আমার চ্যানেল পাবেন। সার্চ করলে সবার শুরুতে আপনি আমার চ্যানেল পাবেন। ওকে, আর যদি আপনি ফেসবুকে সার্চ করেন তাহলে হয়তো বা পাবেন না, কারণ এখানে ইউজার নেমটা আমি অ্যাকচুয়াল অ্যাভেলেবেল পাই নাই।
লিখে সার্চ করলে পেজের ক্ষেত্রে পাচ্ছেন না। আবার ইউজার নেম লিখে সার্চ করলে পাওয়া যাবে। দেখেন আমার পেজ নাই, তবে ইউজার নেম লিখে যদি আমি সার্চ করি তাহলে ঠিকই পাবো। এটা ঠিক আছে, কোনো ছবি নাই, কিচ্ছু নাই, পোস্ট নাই, একদম জাস্ট তৈরি করে ফেলে রাখছি, এই জন্য এটা সার্চে পাওয়া যাচ্ছে না। আর ইউজার নেমটাও ওই রকম নাই, কারণ এখানে ডবল আই লেখা, পারফেক্ট নাই। তো যাই হোক, এইটা বলার উদ্দেশ্য হচ্ছে ইউজার নেমটা খুবই গুরুত্বপূর্ণ। আমার আরেকটা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ আছে, ওটা লিখে আবার সার্চ করলে টপে আসে, কারণ ওটার ইউজার নেমটা একদম নামের সাথে মিলে গেছে এবং ইউনিক আছে। ওকে, যদি ওটা অনেক আগে করা, এখন ওইভাবে কাজ করা হয় না ওই পেজে। ওটা হচ্ছে ইসলামিক একটা পেজ, কোনো একটা ক্লাস এটা দেখাবো নি। তো যাই হোক, এই জন্য ইউজার নেম ক্রিয়েট করতে হবে। ইউজার নেম ক্রিয়েট করার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে পেজের সেটিংয়ে। পেজের প্রোফাইল থেকে সেটিং বা মোবাইলের পেজটা সুইচ করার পর প্রোফাইল থেকে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এখানে সেটিং লেখা আছে, সেটিংয়ে যাবেন। সেটিংয়ে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন, আপনি পেজ সেটআপ একটা অপশন পাবেন। পেজ সেটআপে ক্লিক করবেন। পেজ সেটআপে ক্লিক করার পর এখানে নেম অপশন পাবেন, পেজ অ্যাক্সেস পাবেন। মোবাইল থেকে হয়তো বা আপনি এখন ইউজার নেম চেঞ্জ করতে পারবেন, এটা ব্রাউজার থেকে ডেস্কটপ মোড করে নিলে হয়তোবা পারবেন, অথবা পরবর্তীতে ডেস্কটপ থেকে করতে হবে। এখন আপাতত মোবাইল থেকে ইউজার নেম চেঞ্জ করতে পারবেন না, বিশেষ করে অ্যাপ থেকে ইউজার নেম চেঞ্জ করতে পারবেন না। আমি ট্রাই করে দেখেছি, হবে না। ব্রাউজার থেকে হবে আর ডেস্কটপ থেকে হবে। তো যাই হোক, পেজ সেটআপে আসার পর দেখেন নেম আছে, যে কোনো সময় আপনি পেজের নাম এইখান থেকে চেঞ্জ করতে পারবেন। তবে প্রথমবার চেঞ্জ করলে 14 দিনের মধ্যে, মানে 14 দিনের মধ্যে একবার চেঞ্জ করতে পারবেন। দ্বিতীয়বার থেকে পরবর্তী যতবারই চেঞ্জ করতে চান, একবার চেঞ্জ করলে 60 দিনের পর মধ্যে আর চেঞ্জ করতে পারবেন না। আর এটা হচ্ছে পেজ অ্যাক্সেস। তো আমি যাদেরকে বললাম যে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে, মানে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে পেজ তৈরি করবেন, তারা মূলত পেজ তৈরি করার পর যদি চান আপনার অন্য অ্যাকাউন্টকে আপনি অ্যাক্সেস দিবেন, তাহলে সেই অ্যাকাউন্টের লিঙ্কটা কপি করে নেবেন, পেজ অ্যাক্সেসে যাবেন। পেজ অ্যাক্সেসে গিয়ে যে অ্যাড নিউতে গিয়ে আপনি ফুল অ্যাক্সেস দিতে চাইলে অ্যাড নিউতে যাবেন। আর যদি কোনো মানে সীমিত আকারে অ্যাক্সেস দিতে চান কাউকে, তাহলে এই অ্যাড নিউতে, নিচের অ্যাড নিউতে যাবেন। তো অ্যাড নিউতে গিয়ে পেজের মানে যেখানে নেক্সটে ক্লিক করার পর যদি আপনি এখানে কারোর নাম লিখেন, হ্যাঁ এটা আমার আরেকটা আইডি, তো ধর আমি এই নাম লিখলাম, তো এই নামে তাকে আমি ফুল অ্যাক্সেস দিয়ে দিতে পারবো। ঠিক আছে, সব কিছু অ্যাক্সেস একদম ফুল। যদি আমি যে ফুল কন্ট্রোল দিই, ফুল অ্যাক্সেস, মানে সে পুরোপুরি অ্যাডমিন, আমি যা করতে পারবো সেও তাই করতে পারবে। তো আমি আপাতত কাউকে অ্যাডমিন দিচ্ছি না, তবে একাধিক অ্যাকাউন্ট হলে দিয়ে রাখা যায়। তো এখান থেকে পেজ সেটআপ থেকে আপনি নামের জন্য, যেহেতু এখানে আসছি, নামে ক্লিক করব। নামে ক্লিক করলে নেম, ইউজার নেম দুইটা পাবো। তো আমি এখানে প্রথমত এই নামটা কপি করব। কপি করে ইউজার নেমের ক্ষেত্রে আমি এই নামটা পেস্ট করব। তো ইউজার নেমে কখনোই মাঝখানে স্পেস দেওয়া যাবে না। আপনারা মার্কেটপ্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, আপনারা অবশ্যই জানেন এন্টার লগইন বা এন্টার ইউজার নেম, এখানে কখনোই দেওয়া যায় না। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এটা দেওয়া যাবে না, এখানে ডট দিতে হবে। ফেসবুকের জন্য ডট, ইনস্টাগ্রামের জন্য দিতে হয়। তো দেখেন ক্রিপ্টো ভল্ট লিখছে, এটা আসতেছে না। তো আমি ইউনিক করার জন্য TO দিলাম। ওকে, এটা ইউনিক হয়ে গেছে। ইউনিক হওয়াতে কিভাবে বুঝলাম, ডান পাশে লিখে আসছে দিস ইউজার নেম ইজ অ্যাভেলেবেল। ওকে,
তো facebook.com/cryptovault এটা লিখে সার্চ করলে আমার এই পেজটা পাওয়া যাবে। তো সেভ চেঞ্জে ক্লিক করব। এখন আমি এইটা মূলত ওই যে ম্যারি ব্রেথ যে আইডিটা আছে ওই আইডি থেকে চেঞ্জ করতেছি, মানে ওই আইডি থেকে ঢুকে আমি পেজের সেটআপে এসে এটা চেঞ্জ করতেছি। সো ওই আইডির পাসওয়ার্ড দিতে হবে। এখানে দেখেন আইডির পাসওয়ার্ড চাচ্ছে, তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে সাবমিটে ক্লিক করব। পাসওয়ার্ড সঠিক দিলে অবশ্যই এটা সাবমিট হয়ে যাবে। এরপর যদি আপনি আপনার পেজের প্রোফাইলে যান তাহলে যেহেতু ব্রাউজার থেকে জন্য দেখতে পাচ্ছেন ইউজার নেম, উপরে দেখেন এটা হচ্ছে ইউজার নেম। তো ফুল পেজ এবং ইউজার নেম দেখা যাচ্ছে। তো আমাদের ফেসবুক পেজের যে সেটআপটা আছে এটা শেষ। এখন আপনি যদি দেখতে চান পেজটা দেখতে কেমন হয়েছে, মোবাইল থেকেও পারবেন আর ইসে থেকেও ডেস্কটপ থেকেও বা ল্যাপটপ থেকেও পারবেন। সেটা কিভাবে? পেজে যাওয়ার পর পেজের একটা ডান পাশে ডট বাটন এরকম 3 ডট পাবেন, 3 ডটে ক্লিক করে ভিউ অ্যাজে ক্লিক করবেন। তাহলে একটা কাস্টমার বা একটা অডিয়েন্স যখন আসবে তখন দেখতে পারবে যে আপনার পেজটা দেখতে কেমন। এখানে আপনার লিঙ্ক দেখতে পাবে, এখানে আপনার প্রোফাইল পিকচার দেখতে পারবে, এটা হচ্ছে আপনার কভার ফটো দেখতে পারবে, আপনার এই লোকেশন, আপনার ফোন নাম্বার এগুলো দেখতে পারবে। ঠিক আছে, এই ইনফরমেশনগুলো তারা দেখতে পারবে। তো আমি এখান থেকে কিন্তু দেখার জন্য আসছি, আমি আর কিছুই করতে পারবো না। ঠিক আছে, তো আমাকে এখান থেকে বের হতে হবে। কাস্টমাইজ করতে হলে এক্সিট ভিউ এজ, এখান থেকে বের হয়ে গেলাম। তো এইটাই আমার পেজ। তো এখানে আরও কিছু রিকমেন্ডেশন দিছে, তো কি কি দিছে একটু দেখি। টু গেট পেজ রেডি টু অ্যাডভার্টাইজ, তো অ্যাডভার্টাইজের জন্য এখানে ইনভাইট ফ্রেন্ড টু ফলো 1 মিনিট। আচ্ছা, এখানে ফ্রেন্ড ইনভাইট করার জন্য বলতেছে, তো আমাকে এখানে সুইচ করতে হবে। আবারও 20 জনকে ইনভাইট করে দিলাম। ইনভাইট সেন্ড হয়ে গেছে, কন্টিনিউতে ক্লিক করব। আবার আমাকে পেজে নিয়ে আসছে। তারপর এখানে ইনভাইট এটা হয়েছে, তারপর হচ্ছে পেজ রান, পেজ লাইক অ্যাড রান করতে বলছে, এগুলো অ্যাড করব না। রিল শেয়ার করতে বলছে, এটা আমরা শেয়ার করব। বায়ো হচ্ছে পেজে ঢুকলে যাতে কোনো একটা টেক্সট পাবে, ওই টেক্সট হচ্ছে বায়ো, মানে নামের নিচে, এখানে পেজের নামের নিচে টেক্সট দেখতে পারবে, ওইটা হচ্ছে মূলত বায়ো। এটা দিলেও হবে, না দিলেও সমস্যা নাই। তারপর এখানে ফিচার আছে, মানে আপনার ফিচার কোন কোন পোস্ট, কোন কোন ছবি মানুষজন প্রোফাইলে দেখতে পারবে, ওগুলো আমরা মোবাইল থেকে সেট আপ করতে পারবো। আর না করলেও তেমন একটা কোনো সমস্যা হবে না। ওকে, তো এই পর্যন্ত ছিল আমাদের পেজ সেটআপ। এখন মার্কেটিং এর জন্য যদি বলি, আমি মার্কেটিংটা আজকে প্রপারলি দেখাবো না, আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে মার্কেটিং নিয়ে আলোচনা করব। তো এখন জাস্ট এতটুকু বলি, সেটা হচ্ছে আমরা মার্কেটিং করব যে পেজ ক্রিয়েট করেছি, পেজের যে টাইমলাইনটা আছে পেজের, এই যে এখানে পেজে ঢুকলেই এই যে এই জায়গাটা, এখানে আমরা মার্কেটিং এর জন্য পোস্ট করব। আমাদের যে অফার থাকবে, আমাদের যে কন্টেন্ট থাকবে, টপিক থাকবে, সেই টপিক নিয়ে আমরা এখানে পোস্ট করব। তারপর আমরা পোস্ট করব বিভিন্ন ধরনের গ্রুপে। কারণ আমি আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি ক্রিপ্টো নিয়ে, তো আমি চেষ্টা করব আমার অ্যাকাউন্টে ক্রিপ্টো রিলেটেড যত নিউজ আছে সেগুলো দিতে। ক্রিপ্টো রিলেটেড যত আপডেট আছে সেগুলো যদি আমি রেগুলার দেই এবং হ্যাশট্যাগ ইউজ করে দেই, তাহলে এই ধরনের অডিয়েন্স ধরা যাবে। হ্যাঁ, ক্রিপ্টো অডিয়েন্স এখন সারা দুনিয়ায়, এবং দিন দিন ভার্চুয়াল টাকার পরিমাণ বাড়তেছে, ভার্চুয়াল টাকার ব্যবহার বাড়তেছে। সো ভার্চুয়াল টাকার মধ্যে ক্রিপ্টো এখন টপ। ইভেন ক্রিপ্টো বাংলাদেশে মানুষজন হিউজ পরিমাণ এখন আর্নিংও করতে পারতেছে টেলিগ্রামের থ্রুতে, বিভিন্ন বটের থ্রুতে। ইভেন মানুষজন অনেক কিছু হারাইতেছেও,
লসও করতেছে, শুধু আর্নিং করতেছে এমনটা না, যারা না বুঝে কাজ করতেছে তারা কিন্তু লসও করতেছে এই ক্রিপ্টোতে। আর ক্রিপ্টো সেক্টরটাই অন্যরকম একটা সেক্টর এবং সম্পূর্ণটাই ভার্চুয়াল, ঠিক আছে। তো দেখা গেছে যারা ভুল করতেছে, যারা না বুঝে ইনভেস্ট করতেছে তারাই হারাচ্ছে। তো আমরা ওইদিকে না যাই, আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে নিউজ। টেলিগ্রাম অ্যাকাউন্ট যদি সবার থাকে, টেলিগ্রামে ক্রিপ্টো লিখে সার্চ করলে হিউজ পরিমাণ গ্রুপ পাবেন, ওই গ্রুপে ক্রিপ্টো নিউজ আছে। কিছু কিছু গেম আছে টেলিগ্রামের ভিতরে, গেমের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি আর্নিং করা যাচ্ছে। হ্যাঁ, তো এই ধরনের গেমও মানুষজন, গেমের যদি নিউজ আপনি দেন, গেমের যে আপডেটটা আছে আপডেট দেন, তাহলে কি হবে, আপনি অডিয়েন্স গেইন করতে পারবেন। দেন আপনি যারা আপনার লিঙ্ক দিলে সেই লিঙ্কে মানুষজন ভিজিট করবে, ঠিক আছে। এবং যদি আপনার আন্ডারে কেউ গেম খেলে তাহলে ওই গেমের কোনো বোনাস, রেফারেলস প্রোগ্রাম সেগুলো আপনি পাবেন। এটা একটা বিষয়। আপনার ব্লগের ভিতরে যদি আপনি সেই গেমগুলো লিঙ্ক দেন তাহলে আপনার মানুষজন আপনার ব্লগে ঢুকবে, ব্লগে ঢুকে বিজ্ঞাপনও দেখতেছে, আপনার রেফারেল লিঙ্কও ইউজ করতেছে, দুইটার মাধ্যমেই কি আপনি বেনিফিটেড হচ্ছেন, ঠিক আছে। তো এইগুলো নিয়ে আগে ঘাটাঘাটি করতে হবে, জানতে হবে। তো আমি যেহেতু ক্রিপ্টো ভল্ট নিয়ে করছি, ক্রিপ্টো নিয়ে করছি, সো আমাকে এইটা নিয়ে পোস্ট করতে হবে। আপনি যে টপিক নিয়ে করবেন অবশ্যই সেই টপিক নিয়ে কন্টিনিউয়াস পোস্ট করবেন। আপনার নিজের টাইমলাইনে প্রতিদিন 5টা 10টা করে পোস্ট করবেন, পারলে ভিডিও আপলোড করবেন, ওই টপিক রিলেটেড ভিডিও আপলোড করবেন। নর্মালি পোস্টগুলো পৌঁছায় আপনার যে ফলোয়ার আছে, আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদের কাছে পোস্ট পৌঁছাচ্ছে, কিন্তু ভিডিও রিলস আকারে আপলোড করে দেন র্যান্ডম, সেই কারো কাছে পৌঁছাইতে পারে। ইভেন আমরা যদি নিজেদের দিক থেকেও চিন্তা করি, আমরা একজন ব্যক্তি ফেসবুকে একবার ঢুকলাম, একটা রিল ভিডিও দেখা শুরু করলাম, এরপর একটার পর একটা রিল ভিডিও দেখতে দেখতে প্রায় 1.5-2 ঘন্টা চলে যায়, বা 15-20 মিনিট একটানে 5-6টা ভিডিও তো একটানে দেখা হয়ে যায় এমনিতেই। এটা কিন্তু অনেকেই নিজেদের ক্ষেত্রে রিলেট করতে পারবে যে হ্যাঁ আমার সাথে এটা হয়েছে, আমি একটা ভিডিও দেখতে আসছি, কখন জানি 10-12টা ভিডিও দেখে ফেলছি, খেয়াল নেই, টাইম দেখবেন যে 1 ঘন্টা পার হয়ে গেছে। এরকম হয়, সময়টা আমরা এমনভাবে মনে করেন যে সোশ্যাল মিডিয়ার একটা জালের মধ্যে আস্তে আস্তে আটকে যাচ্ছি। আমরা যত যাই করি না কেন, দেখা গেছে যে আমরা আনলিমিটেড সময় এটার পিছনে ব্যয় করতেছি। শুধু আপনি না, আমি না, সাধারণ অনেক মানুষ কিন্তু এটা ব্যয় করতেছে। তো ওইটা যদি আমরা কাজে লাগাইতে পারি, ওইখান থেকে কিন্তু আমরা বেনিফিটেড হব। আমরা মানুষ যেটা রিলসে আসক্ত হচ্ছে, ফাইন, আমরা রিলসই দেই, তাহলে কি হবে, একটার পর একটা ভিডিওর পর সে কখনো আমাদের ভিডিওটাও দেখবে। তো ওই ভিডিওটা যখন দেখা হবে, সে তো ভিডিও দেখতেছে, ভিডিওর কন্টেন্টও অবশ্যই দেখবে কি আছে। যদি আমরা ওইখানে ভিডিওতে ভালোভাবে কনভিন্স করতে পারি, অবশ্যই সে আমাদের পেজটা ভিজিট করবে বা আমাদের পেজে একটা ফলো দিল। ভিডিও কমেন্টে যদি আমাদের কোনো লিঙ্ক থাকে তাহলে অবশ্যই ইন্টারেস্টেড হলে সে ভিডিওর লিঙ্কটাতেও ভিজিট করলো। মানে এনিহাও আমরা কনভিন্স করা ট্রাই করবো। ফার্স্ট অফ অল ট্রাই করবো কি মানুষের কাছ পর্যন্ত পৌঁছাক, এবং আমরা যদি জাস্ট ভিডিও আপলোড করি তাহলেই দেখতে পারবো ইনস্ট্যান্ট মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, ইনস্ট্যান্ট কিছু কিছু মানুষ আমাদের পোস্টটা দেখতেছে, এমন একটা রেজাল্ট কিন্তু আমরা পেয়ে যাব। বুঝতে পারছেন, এমন অনেক রেজাল্ট আমরা পাবো। মানে যত ভিডিও আপলোড করব তত রেজাল্ট আমরা পাবো, ভিউ অটোমেটিক আসবে। ওকে, তো আমাদের এইটা কাজ থাকবে। আপাতত আমরা একটা করে ফেসবুক পেজ ক্রিয়েট করব, তারপর আমরা পেজটাকে সুন্দরভাবে সাজাবো। আর যদি পসিবল হয় পেজ রিলেটেড, যেমন আমার পেজটা ক্রিপ্টো রিলেটেড, বিভিন্ন গ্রুপে আমি জয়েন করবো। সো ফেসবুকে সার্চ করব ক্রিপ্টো লিখে, ক্রিপ্টো বা ক্রিপ্টো নিউজ এরকম। আচ্ছা, ক্রিপ্টো লিখে সার্চ করি, শুধু ক্রিপ্টো লিখে সার্চ করি। তো লিখে সার্চ করার পর এইখানে
পোস্ট, অল পোস্ট, পিপল, ফটোজ এরকম অপশন আছে। আমরা একটু নিচে থেকে গ্রুপ সিলেক্ট করব। আপাতত বাংলাদেশি গ্রুপ আছে, এখানে কিন্তু ফিল্টার করা যায়, কান্ট্রি ফিল্টার করা যায়। তো আমি আমার পিসিতে আজকে কি জানো হয়েছে, আমি কান্ট্রি অপশনটা পাচ্ছি না। আপনারা অবশ্যই মোবাইল বা পিসি থেকে সার্চ করলে কান্ট্রি অপশনটা মানে ফিল্টার করার অপশনটা পাবেন। ফিল্টার করে আপনি নির্দিষ্ট কান্ট্রি সিলেক্ট করতে পারবেন। যেমন আমার এখানে বাংলাদেশ আসছে, তো আমি বাংলাদেশ না গিয়ে যদি এই গ্রুপগুলো যাই, ক্রিপ্টো ওয়ার্ল্ড জয়েন করি, পাবলিক গ্রুপগুলোতে, কমিউনিটি, নো স্ক্যাম, তো এটা বাংলাদেশ আছে, বিটকয়েন আছে। তো বাংলাদেশে যদি জয়েন করে আমি লিঙ্ক দিতে পারি, এখান থেকে আমি অডিয়েন্স পাবো। এটা পেন্ডিং আছে। ভালো একটা গ্রুপ। তো আমার এখানে ইনফরমেশন চাচ্ছে যে আমি ইনফরমেশন দিচ্ছি না, আপাতত অন্য গ্রুপে জয়েন করি। এইভাবে বিভিন্নভাবে আমরা বিভিন্ন গ্রুপে জয়েন করব। বিভিন্ন গ্রুপে জয়েন করলে কি হবে, ওই গ্রুপের যে পোস্টগুলো আমরা আস্তে আস্তে দেখব। হ্যাঁ, এখানে মানুষজন পোস্ট করতেছে আমরা দেখব। আমরা চাইলে লাইক দিতে পারি, কমেন্ট করতে পারি। কেউ কমেন্টস করলে সেখানে আমরা রিপ্লাই করতে পারি। ঠিক আছে, তো এটা আমরা অবশ্যই ট্রাই করব। আরেকটা মজার বিষয় সেটা হচ্ছে, দেখেন আপনি যখন ফেসবুকে স্ক্রল করবেন আপনার কাছে অনেক পোস্ট আসবে। তো পোস্টের নিচে এখানে দেখেন বাইবিট, এটাও কিন্তু একটা ক্রিপ্টোকারেন্সির এক্সচেঞ্জার। বর্তমানে বিশ্বের সেকেন্ড এক্সচেঞ্জার হচ্ছে বাইবিট, আমি যতটুকু জানি। প্রথমটা হচ্ছে বাইন্যান্স, দ্বিতীয়টা হচ্ছে বাইবিট। তো এটা স্পন্সার্ড আছে। স্পন্সার্ড কোনো পোস্টে যদি দেখেন আপনি স্পন্সার্ড, তার মানে বুঝে নেবেন এই পোস্টটা অ্যাড ক্যাম্পেইন করতেছে, মানে টাকা দিয়ে এই পোস্টটা মানুষের সামনে নিয়ে আসা হয়েছে, আমার সামনে নিয়ে আসা হয়েছে টাকা দিয়ে। এখন মানে ফেসবুককে ও টাকা দিচ্ছে যাতে করে পোস্টটা আমার সামনে আসে। আমি যদি দেখতে চাই কেন আমার সামনে পোস্টটা আসছে, তাহলে এই যে ডট বাটনে ক্লিক করব, বেসিক একটা ধারণা পাবো, একুরেট ধারণা পাওয়া যায় না। তো এই যে ডট বাটনে ক্লিক করার পর নিচে দেখবো যে হোয়াই আই এম সিইং দিস অ্যাড, আমি কেন এই অ্যাডটা দেখতেছি। ক্লিক করার পর এখানে দেখব যে অ্যাডভার্টাইজার চয়েস, আর এটা হচ্ছে ইউর অ্যাক্টিভিটি। তো আমি এটা একটু দেখি যে কেন। কমিউনিকেটেড ইন ইংলিশ ইউকে আর ইংলিশ ইউএস, আর যারা ইংলিশে কমিউনিকেট করতেছে তারা দেখবে, আর যাদের বয়স 18 বছরের ঊর্ধ্বে তারা দেখবে। তো আমার পোস্ট সবগুলো ইংলিশ, এবং আমার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটা 18 বছরের বেশি দেওয়া। সো এই দুইটা বেসিক কারণ। এছাড়া আরও কারণ আছে। কারণটা কি, আমার অ্যাকাউন্টে আমি ক্রিপ্টো নিয়ে সার্চ করতেছি, এটা আমার অ্যাক্টিভিটি। এই যে এখানে আছে আমার অ্যাক্টিভিটি, ঠিক আছে, এই যে অ্যাক্টিভিটি, এই কারণে মূলত অ্যাডটা আমার কাছে দেখতেছে। আপনি ইংলিশে পোস্ট করেন কিন্তু আপনার কাছে অ্যাড দেখায় না কেন, কারণ আপনি ক্রিপ্টো রিলেটেড কোনো অ্যাক্টিভিটি আপনার ডিভাইসে নাই, এই জন্য দেখাবে না। বুঝতে পারছেন? তো এইগুলো হচ্ছে অ্যাডের বিষয়। যত একটু রিফ্রেশ দিবেন বা একটু পরপর দেখবেন যে একটা করে অ্যাড আপনার সামনে আসতেছে। এই যে দেখেন, এটা একটা গেম, অ্যাড আমার সামনে আসছে। এরকম যত স্ক্রল করবেন 4-5টা পোস্ট পর একটা অ্যাড আসবে, বা আরও কম পোস্টের পরেও একটা অ্যাড আসে। এটা এখন সোশ্যাল মিডিয়া ভরে গেছে অ্যাড দিয়ে, যে আরেকটা অ্যাড। ফেসবুক এখন এই বিজনেসটা এখান থেকে করতেছে, মানে হিউজ পরিমাণে অ্যাড দিতেছে। এটা আপনি দেখতে পারবেন, প্রত্যেকটা পেজের নিচে স্পন্সর্ড লেখা থাকবে, খেয়াল করবেন। তো যাই হোক, যে কাজটুকু দিলাম, পেজ ক্রিয়েট করা, বিভিন্ন গ্রুপে জয়েন করা ট্রাই করবেন। না হলে তো কিছু করার নেই, ভিপিএন কানেক্ট করে ট্রাই করবেন। ওকে, তো আজকের রেকর্ড এখানে অফ করতেছি।